মুরগির মাংস অনেকে খেতে চায় না একটু শক্তের কারণে। তো আজকে আমি যেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব, তবে আমি আজকে যেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব একদমই নরম সফট হবে। আশা করি সবাই জানে, আর যদি কেউ না জানো তাহলে আশা করি আমার রেসিপিটা খুবই সহজভাবে দেখাবো, দেখে শিখে নেবে। প্রথমে আমি মাংসটা কেটে নিলাম। এখানে একটা মুরগি আছে, এই যে বড় রাতা মুরগি আছে না, দেশি রাতা মুরগি। তো গতকালকে বিকেলবেলা কেটে ধুয়ে আমি রেখে দিলাম। এখন আবার রান্না করার সময় ফ্রিজ থেকে বের করে অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর এখন যতক্ষণ পর্যন্ত তোমার পরিষ্কার না হয় ততক্ষণ আমি পরিষ্কার করে নিলাম। আসলে মাছ বলো মাংস বলো যতই তুমি ধোও না কেন, তোমার এই যে রক্তর মতন লালালিগুলি বের হবেই। আসলে আমি ইউটিউবে বড় ভিডিও কমে দিচ্ছি, সময় হচ্ছে না, আর একটা অলসতা হয়ে গেছে আমার, যে প্রায় এক সপ্তাহের উপরে হলো একটা ভিডিও দিলাম, আজকে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এখানে সব কিছু তো রেডি করে নিলাম। বাটা মশলা, এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, রসুন, সামান্য একটু জিরা, ব্যাস সব কিছু কিন্তু একসঙ্গে বেটে নিলাম। তো এখানে আবার পেঁয়াজ কেটে নিলাম, একটা পেঁপে নিলাম কেটে, আর নিলাম কয়েকটা আলু। তো ফোড়নে দিলাম এখানে শুকনো লঙ্কা, লবঙ্গ, তো এখানে দিয়ে দিলাম আর গোটা জিরা। ব্যাস এখন মাংসগুলো দিয়ে দেব। না, মাংস দেওয়ার আগে আগে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এই কষানো যেহেতু লাগবে, আগে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। তোমার হাঁসের মাংস বলো মুরগির মাংস বলো, পেঁয়াজ তোমার যত বড় করে কাটবে তোমার মাংসটা খেতে ততই ভালো লাগবে। পেঁয়াজটা একদমই আমি কালো কালো করে ভেজে নেব, যত পেঁয়াজ ভাজা ভাজা হবে ততই তোমার ভালো হবে। এদিকে আমি রাইস কুকারে পেঁপে আলু ভেজে নিতে চাচ্ছিলাম, কিন্তু ভাজতে তো পাচ্ছি না, কারণ রাইস কুকার আমার যদি আমি চালু করি তখনই বন্ধ হয়ে যায়, ভাজা হচ্ছে না। এরপর যে আমি কি করলাম, জিত করে জলে ঢেলে দিলাম। তো এই মশলা যখন কষাবো, মাংস যখন কষাবো, পেঁপেগুলো সিদ্ধ হয়ে যাক, তখন নিয়ে এসে এগুলোর সঙ্গে আবার কষিয়ে নেব। তো এখানে পরিমাণ মতন আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়ি, যেহেতু আমি শুকনো লঙ্কা বাটা দিলাম, এখানে আমি মরিচের গুঁড়ি এক চামচ দিলাম, হলুদ দিয়ে দিলাম 3 চামচের মতো, পরিমাণ মতন কিন্তু আবার লবণও দিয়ে দিলাম। এখন একে একে সব মশলা আমার দেওয়া শেষ। এখন আর একটু কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত উপর দিয়ে তেল না ভেসে উঠবে। জিরা যেহেতু বাটা দিলাম, বেশি জিরার গুঁড়ি এখানে ব্যবহার করলাম না, অল্প একটু দিলাম। এই যে দেখো উপর দিয়ে তেল ভেসে আসছে। এখন আমি মাংসগুলো দিয়ে দেবো। তো তোমার দেশি মুরগি বলো পোলট্রি মুরগি বলো, একটু মশলা যদি কষানোর পর মুরগিটা দেওয়া মাংসটা দেওয়া হয় তাহলে সেই মাংসটা খেতে আরও বেশি ভালো হয়। গ্রাম অঞ্চলে মানুষেরা কী করে, একসঙ্গে মেখে জুখে রান্না করে, ওভাবেও কিন্তু অনেক মজা হয়। আমি বাড়িতে যখন যাই তখন খাই, দেখি তো অনেক ভালো লাগে। আমিও মাঝে মাঝে ওভাবে রান্না করি, তবে আমার মনে হয় দেশি মুরগিটা তো মেখে রান্না করলে বেশি ভালো লাগে। তো আমি মেখে রান্না করলাম না, এইভাবে রান্নাটা করতেছি। পেঁপে দিয়ে যখন রান্নাটা করব তখন আর তোমার শক্ত থাকবে না। যে দেখতে পেলে পেঁপেটা আধ সিদ্ধ হয়ে গেছে রাইস কুকারে। তো আমি জলটুকু আর ফেলাবো না, যেহেতু এখানে আলু আর পেঁপের জল আছে। তো ওগুলো কষানোর পরে আমি এখন রাইস কুকার থেকে বাস জলটা দিয়ে দিলাম, একদম চুপের মতন জলগুলো হয়ে গেছে। তো যাই হোক, এখন কষানো তো হয়ে গেছে, জলটুকু দিলাম, কারণ পেঁপে আছে, পেঁপের কারণে মাংসটা সফট হবে। আর একটু গরম মশলা দিয়ে দিতেছি। আর যেহেতু আমি মাংসটা আজকে এভাবে ঝোল ঝোল রান্না করব, ব্যাস চুলাটা অফ করে আমি গরম মশলা দিয়ে কতক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলাম। ব্যাস রান্নাটা হয়ে গেছে। দেখো কালারটা এত সুন্দর আসছে। আর আমার এই মুরগির রান্নাটা অনেক বেশি আজকে মজার ছিল। তো এই একটা মুরগি এখানে আছে, তো মুরগিটা আমাদের 2 বেলা খুব ভালোভাবে হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করে দিবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবে। তো নতুন নতুন ভিডিও পেতে এইভাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। কালারটা ভীষণ সুন্দর আসছে, তো ভালো লাগলে লাইক দিবে।